আনন্দের বকে তুললাম নেবু পেয়ারা হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা খুব ভালো আছি। ভালো আছি বলতে প্রচণ্ড গরম পড়ছে আজকে, যেহেতু জামা ষষ্ঠী। তো আজকে ব্লগটা জামা ষষ্ঠী স্পেশাল হচ্ছে। তো ইন্ট্রোটা আমি ওখান থেকে এসে তারপরে দিচ্ছি, কারণ তখন একদমই সময় পাইনি। তো এই যে আমার বাবুটা আমাকে আজকে পুরো জ্বালিয়েছে, খুব জ্বালিয়েছে। তো আজকের ভিডিওটা কোনো স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো দেখতে থাকো। সকাল প্রায় 6টা সাড়ে 6টা নাগাদ ঘুম থেকে উঠতে না উঠতে বাড়িতে প্রামাণিক হাজির, কারণ ছেলেকে আজকে ন্যাড়া করানো হবে। কারণ আজকে ছেলের ষষ্ঠী হবে, যেহেতু ছেলের এটাই প্রথম ষষ্ঠী। ওর চুল ফেলা হয়নি, আতুরে চুল। তো এই ষষ্ঠীতে মা ষষ্ঠীর কাছে আমার ছেলের চুল দেওয়া হবে। তো আমি ছেলেকে বলছি যে বাবা তুই টাকলু হয়ে যাবি, একটু ছবি তুলে রাখি। আর তারপরে দেখতে পাচ্ছ আমার ছেলে কেমন হাসি মুখে বসে পড়েছে মাথা ন্যাড়া করতে। আমরা ভাবিনি কেউ যে ও এইভাবে শান্ত শিষ্টভাবে করতে দেবে, কারণ সবাই ভেবেছিলাম হয়তো ও ছটফট, কারণ ও তো প্রচণ্ড ছটফটে। তোমরা সবাই জানো আমার ছেলে কতটা ছটফটে। ও ধীর স্থির কোনো ব্যাপার নেই, এমনি ঠান্ডা, খুব ঠান্ডা, কিন্তু ও ওই হাঁটতে মানে হাসতে এই জিনিসগুলো ভালোবাসে, খুব ছটফটে। মানে ও গায়ে একটু টাচ করলেও খিলখিল করে হেসে দেবে এরকম। কিন্তু এই যে শান্তশিষ্টভাবে ও বসে এরকম করে মাথা ন্যাড়া করতে দেবে কেউ ভাবেনি। না ওর দাদু ঠাম্মি, না আমাদের এই বাড়ির সবাই। আমার দাদু পর্যন্ত বলছে বাবা তুই এত সুন্দরভাবে টাক করতে দিবি ভাবতে পারিনি। সত্যি কথা বলতে সমস্ত কিছুই ভগবানের আশীর্বাদ, মা ষষ্ঠীর আশীর্বাদ। কারণ সবাই ভয় পেয়েছিলাম হয়তো ন্যাড়া করতে গিয়ে কেটে যাবে বা কিছু হবে, কিন্তু মা ষষ্ঠীর আশীর্বাদে আমার ছেলের কিচ্ছু হয়নি। হ্যাঁ, মাঝে মাঝে ওকে একটু ভোলাতে হয়েছে, তাছাড়া আর তেমন কিছু করতে হয়নি। ও চুপচাপ করতে দিয়েছে, সেটা তোমরা নিজের চোখে দেখতেই পাচ্ছ। তো আমার ছেলেকে টাক মাথা করে কেমন লাগবে আমার টাকলুকে, সেটাই দেখার অপেক্ষা। তো চলো দেখতে থাকো আমার ছেলেকে কেমন লাগে টাক করে। আর তারপরে আছে অন্যদিকে জোগাড়, যেহেতু ছেলে ষষ্ঠী নেবে তো ওই জন্যই অনেকটা জোগাড় আছে। তো এইদিকে ছেলেকে টাক করিয়ে দিয়ে আজকে যেহেতু ছেলে স্নান হবে না, তো ওকে গা হাত পা মুছিয়ে সমস্ত কিছু করে রেডি করিয়ে দেবো। আমি রেডি হব, আবার মালা গাঁথতে হবে, অনেকটা কাজ আছে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর অবশ্যই তোমরা জানিও কিন্তু আমার ছেলেকে টাকলু করে কেমন লাগছে, আর কার কার ছেলের ষষ্ঠী হলো আর কার কার ছেলে টাক করেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর তারপর চলে এসেছি ষষ্ঠী তলায় মা ষষ্ঠীকে মালা পরাতে। তোমাদেরকে আমি আগেই বললাম যে মালা করতে হবে, তো মালা করে চলে এসেছি। আর মালাটা দেখতে পাচ্ছ অনেকটা বড় হয়েছে, কিন্তু আমি ভয় পাচ্ছিলাম হয়তো হবে না, যেহেতু আমাদের এই ষষ্ঠী গাছটা অনেকটা বড় আর অনেকটা পুরনো। তো এই ষষ্ঠী গাছের অনেক কাহিনী আছে। আর মা বলছে হবে তো হবে তো, মা আবার ফুল আনতে গেল, এরকম করে মালাটা যাই হোক হয়েছে। আর এমনকি মানে ডবল করে দেওয়া হয়েছে। তো ডবলের একটু হয়তো কম হয়েছে, কিন্তু মা ষষ্ঠীকে পড়ানো হয়েছে ঠিকঠাকভাবে। তো এখানে আমি রেডি হয়ে আসিনি, শুধুমাত্র স্নান টান সেরে শাড়িটা পরে চলে এসেছি তাড়াহুড়ো করে, যেহেতু ছেলের প্রথম ষষ্ঠী, তো মা ষষ্ঠীকে মালা পরাতে হয়। তো ওই জন্যই চলে এসেছি। এখনও ছেলেকেও রেডি করাইনি। তোমরা দেখতে পেলে যে ছেলের টাক করানো হয়েছে, তো ওকে জামা টামা পাল্টিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে এসেছি। তো আবার যাব বাড়ি। তো বাড়ি গিয়ে আর একটু পরে আসবো, বাবুকে রেডি করিয়ে গা মুছিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপরে আসবো। আর এখানে দেখতে পাচ্ছ আমি পরিয়ে নিচ্ছি আর মা আমাকে হেল্প করছে। আর সত্যি বলতে এবার অনেকটা আশা নিয়েছিলাম যে তোমাদের দাদা ভাই হয়তো আসবে, ছেলের ষষ্ঠী বলে কথা। মানে বিগত 5 বছরে আমরা কোনো ষষ্ঠী একসাথে পালন করিনি। কিন্তু এই কথাগুলো বললে আবার অনেকে বলবে কে ফৌজিকে বিয়ে করতে বলেছিল, নানান নানান কমেন্ট। তো ওসব নিয়ে মাথা ঘামাই না আমি। তো অনেকটা আশা করেছিলাম, তো কি করব, পেলাম না। আর
আর একটা জিনিস আমার প্রচণ্ড খারাপ লাগছে যে ভিডিও কলেও আমাদের কথা হলো না এবার, অন্যবার হয়তো হয়, কিন্তু এবার এমন একটা জায়গায় আছে যেখানে ঠিক মতন কথা হয় না। ভিডিও কল তো দূরের কথা, মাঝে মাঝে ভিডিও কল হয়, যখন ও ওপরে ওঠে তখনই ভিডিও কল হয়। আর এখানে দেখতেই পাচ্ছ মায়ের মুখটা কত সুন্দর। তো এখানে প্রতিমা দিয়েছে একজন, আর আমার ছেলেরও মা ষষ্ঠী প্রতিমা মানসিক আছে, কিন্তু সেটা এই বছর দেব না, সামনের বছর দেওয়ার ইচ্ছা আছে। তো দেখা যাক মা কি করে। আর একটা কথা না বললেই নয়, যে সবাই দেখছে এখন ফৌজি বউকে নিয়ে অনেক উল্টোপাল্টা কমেন্ট, অনেক ভিডিও করছে। তাদেরকে একটা কথাই বলবো যে তোমাদের পক্ষে বোঝা সম্ভব নয় একটা ফৌজি ওয়াইফ কতটা স্যাক্রিফাইস করে। আগে তাদের জায়গায় আসো, তাদের মতন হও, তাহলে বুঝতে পারবে। তোমরা যখন 12 মাসে 13 পার্বণ পালন করো, তখন আমরা অপেক্ষা করি শুধুমাত্র একটা ফোন কলের, যে মানুষটা কখন ফোন করবে। এখনও কেন ফোন করছে না? বুকের মধ্যে দীপ দীপ করে যে কি হচ্ছে, কি হলো, এখনও কেন ফোন করছে না। শুধুমাত্র আমরাই জানি যে আমাদের মনের মধ্যে কি চলে, যখন কোনো অনুষ্ঠান আসে বা কোনো কিছু হয় তখন কি চলে আমাদের মনে, যে কোনো সময় আমরা মানুষটার কাছে পাই না। তাই ফৌজি ওয়াইফদের সম্মান করতে যদি না পারো, অসম্মান করো না। আর তোমাদের যদি ফৌজি ওয়াইফদের ভিডিও পছন্দ না হয়, তোমরা ভিডিও দেখো না, স্কিপ করে যাও। তোমাদেরকে তো কেউ হাতে পায়ে ধরেনি যে আমার ভিডিও দেখো, আমার ভিডিও দেখো, তোমরা স্কিপ করে যাও, তাহলে তো হলো। কিন্তু কেউ অসম্মানজনক ভিডিও বা কমেন্ট করো না, এগুলো বন্ধ করো। আমাদের মতন আমাদের থাকতে দাও, আমাদেরও জীবন আছে, আমাদেরও খারাপ লাগা ভালো লাগা আছে, তো সেইগুলো নিয়ে আমাদেরকে থাকতে দাও। আর তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি রেডি শেডি হয়ে, সবাইকে নিয়ে আমি চলে এসেছি মন্দিরে। আর তারপরে এখানে বসে পড়েছি কিছু রিচুয়ালস পালন করতে মা ষষ্ঠী ব্রতর। তো এখানে করতে হয় 5টা ফল আর বাঁশের পাতা আর কলার পাতার পাখা, এগুলো অনেক কিছু আছে, সেই সবগুলো দিয়ে মা ষষ্ঠীর গোড়ায় দিতে হয়, গাছের গোড়ায়। তো তখন ভিড় ছিল না, তো মা এসে আমাকে বললো এখন এগুলো দিয়ে নে, পরে আরও রিচুয়ালস আছে। তো পরে কি রিচুয়ালস আছে সেটা তোমাদের সাথে আমি এখনই শেয়ার করে দিচ্ছি, কারণ আমি পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন দেওয়া হচ্ছে 5 রকম ফল আর তেল, হলুদ আর সুতো। আর পরবর্তীতে যেটা দিয়েছিলাম আমি, সেটা হলো পুজোর শেষে, পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আম, দই আর কলা ঘষতে হয় মা ষষ্ঠীর গায়ে। তারপরে জল দিয়ে মা ষষ্ঠীকে হাওয়া করে ঠান্ডা করতে হয়। তো ওই ভিডিওটা করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল আর ছেলে প্রচণ্ড কান্নাকাটি করছিল। চারিদিক থেকে আমাকে বলছে এই চুমকি ধর, তোর ছেলে কাঁদছে, এই চুমকি তোর ছেলে কাঁদছে, মানে এটাই আমি শুনে গেছি। তো ওটা খুবই তাড়াহুড়োর মধ্যে দিয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ আমার যেহেতু ফার্স্ট ষষ্ঠী, তো আমাকে মা বলে বলে দিচ্ছে আর আমি করছি। তো তোমাদের কার কার ফার্স্ট ষষ্ঠী হলো অবশ্যই জানিও কমেন্ট করে। আর তোমরা আমার যে আগের কথাগুলো বললাম ফৌজি ওয়াইফদের নিয়ে, সেই কথার যদি একমত হও অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি এইদিকে ব্রতটা পালন করছি, আর আমার ছেলে ওইদিকে বসে আছে একটা মামির কাছে। আর আমার তো মিষ্টিমাকে দেখলে তোমরা, মিষ্টিমা, আমি, আমার মাসি, আমার মা মানে দিদিমা আর আমার ছেলে। আর মা ষষ্ঠীর এই নিয়মগুলো পালন করার পর সবাই সবার কপালে তেল, হলুদ, সিঁদুর ছুঁয়ে দেয়। তো এবার আমিও দেব, এই প্রথম, মানে সব কিছু এক্সাইটেড। আর এই যে দেখতে পাচ্ছ আমার সমস্ত কিছু হয়েও গেছে, আমাকে দিয়ে দিয়েছে সবাই। আর আমি সবাইকে দিতে পারিনি, কারণ ছেলেকে নিয়ে আমি 5 আইসটিকে দিয়েছি। আর এদিকে একটু এই যে ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি দেখতেই পাচ্ছ। আর মা সবাইকে দিচ্ছে তেল, হলুদ, সিঁদুর। আর এদিকে দেখতেই পাচ্ছ আমাদের মন্দিরটা কত সুন্দর, খুবই সুন্দর। ওখানে মা কালী আছে, মা কালীর মন্দির। আর এখানে আমরা বসে বসে গল্প করছি, তো মাসি বলছে দি আমাকে একটু আমি ভিডিও করে দিই। তো এই যে
তোমাদেরকে আমার টাকলু সোনাকে দেখিয়ে দিলাম। তো আমার টাকলু সোনাকে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু। আর এটা হচ্ছে মিষ্টি মা, আমার বোনের মেয়ে, মানে আমার মাসির মেয়ের মেয়ে মিষ্টি। তো সত্যিও খুব মিষ্টি আর খুব শান্ত, মানে এত শান্ত মেয়ে দেখা যায় না, খুব শান্ত। আর এই দিকে দেখতে পাচ্ছ পুজো শুরু হয়ে গেছে। তো আর এবার এখানে দুটো প্রতিমা দেওয়া হয়েছে। তো দুটো পরিবার থেকে দুটো প্রতিমা দিয়েছে। আর আমার ছেলে কেমন আঙুল চুষছে দেখতেই পাচ্ছ, সারাদিন আঙুল খাবে। আর এখানে মিষ্টি খেলা করছে। আর ওইদিকে যে ষষ্ঠী নেওয়া হবে ওই জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমার তো অনেক আশা ছিল যে এবার এইভাবে ষষ্ঠী হয়তো হবে, কিন্তু আর হলো না, কারণ আমার শ্বশুরবাড়ির বংশে ষষ্ঠী নেওয়া নেই, শুধুমাত্র আতুরে চুল মা ষষ্ঠীর কাছে দিয়ে চালন দেওয়া। আর এখানে দেখতে পাচ্ছ কত মানুষ, অনেক মানুষের জমায়েত। আর এখানে ষষ্ঠী নেওয়া হচ্ছে। তো সব কিছুর মাঝেও আমি তোমাদের দাদাভাইকে খুব খুব মিস করছি। আর তারপরে আমরা চলে এসেছি, কারণ প্রচণ্ড গরম, তাই ভিডিও আর কন্টিনিউ করতে পারিনি। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমাকে আর ছেলেকে কেমন লাগছে অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।